তো এখানকার এটা নর্মাল পাবলিক বাস। তো একবার দেখুন, এটা হলো 10, 10, 10, এটা 20, এটা হলো 100। এখানে ভিডিও করা একটু টাফ আছে এইসব কান্ট্রিগুলো। বিল্ডিংগুলো দেখুন সব কটায় কাটা কাটা তার দেওয়া আছে, এখানেও কাটা তার দেওয়া আছে, এখানেও কাটা তার দেওয়া আছে। সিকিউরিটি ছোটো ছোটো জায়গাতেও দেখুন সিকিউরিটি গার্ডরা বন্দুক ইউজ করে। এখানে 2 পিৎজা নিয়েছে, একটা জলের বোতল 650 ml। ওয়েলকাম টু মাই 26th কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড ট্যুর। আছি এখন গুয়েতেমালা সিটি। তো নমস্কার সবাইকে এক নতুন দিনে নতুন ব্লগে। গুড আফটারনুন ফ্রম গুয়েতেমালা। আমি ল্যান্ড করে গেছি গুয়েতেমালা। থ্যাংক ইউ। তো ল্যান্ড করে গেছি গুয়েতেমালা। এখন এখানে বাজে 2:30 বাজে। এখানকার জিএমটি হলো -6, ইউএসএ ছিল -4, মানে হলো নিউ ইয়র্কের, ইউএসএর অনেক কটা জিএমটি আছে, আর আমাদের ইন্ডিয়ার হলো +5:30। তো চলো, ওয়েলকাম টু মাই 26th কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড ট্যুর। তো বেরোনো যাক। এখন দেখুন, এটা জেটব্লুয়ের খুব সুন্দর ফ্লাইট, খুব সুন্দর। এই ফ্লাইটে ইনবিল্ড ওয়াইফাই আছে, আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন। এবং পুরো ফ্লাইটে আমার ওয়াইফাই ছিল, শুধু ভিডিও কল হবে না, এমনি সব চলবে, সব করতে পারবেন, ইউজ করতে পারবেন নেট। চলুন, বাইরে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন করি। সবচেয়ে চাপের যেটা লাগছে আমার, ওটা করে আপনাদের জানাচ্ছি। চলো, তো বেরিয়ে গেছি ফ্লাইট থেকে। আমরা ল্যান্ড করেছি গুয়েতেমালার ক্যাপিটাল গুয়েতেমালা সিটি। সব কিছু আপনাদের বলবো। গুয়েতেমালা সিটি হলো লার্জেস্ট সিটি অফ সেন্ট্রাল আমেরিকা। এইদিকে দেখুন ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন হোক, এটা এয়ারপোর্ট, সব আপনাদের ডিটেলসে বোঝাবো অনেক কিছু। এটা ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ডে, একদম ঘুমও হয়নি, আমাকে ঘুমাতে হবে। চলুন, এবার দেখুন, এটা আমার ফ্লাইট ছিল, আর এটা গুয়েতেমালা এয়ারপোর্ট। দেখুন চারিদিকে ভলক্যানোর ছবি, এখানে এইখানে ওইখানে। এবং ভলক্যানো হলো এখানকার মেইন অ্যাট্রাকশান, ভলক্যানো। আমি যদি কালকে চলে আসতাম, এই ভলক্যানো যাওয়ার প্ল্যান করেছিলাম। আমার একদিন আমি পিছিয়ে আছি, আজকে আমি টায়ার্ডও আছি। আপনাদের মানে এটা গুয়েতেমালা হলো হাব অফ অ্যাক্টিভ ভলকানো। প্রচুর অ্যাক্টিভ ভলকানো আছে, 40+ অ্যাক্টিভ ভলকানো আছে। এবং এখনও ফ্লাইটটা আমাদের লেট করে ফ্লাই করেছে, কারণ এখানে অ্যাক্টিভ ভলকানো একটা ছিল যেটার অ্যাশেজ হয়ে আছে, হাওয়ায় পুরো একদম ছাই উঠছিল, তাই জন্য ফ্লাইট ল্যান্ড করেনি। এখানে নামার পরেই দেখুন, এখানে গ্লোবাল এক্সচেঞ্জ পেয়ে যাবেন, ফরেক্সের জন্য এখানে পেয়ে যাবেন, আর এখানে সিম পেয়ে যাবেন। আমি এয়ারটেলের ইউজ করছি, তাই জন্য আমার এগুলো লাগবে না কিছু। এয়ারটেলের রোমিং সব কটা কান্ট্রিতে আছে, যে কটা কান্ট্রি আমি ভিজিট করছি। যদি কিনতে চান কিনতে পারেন। বেটার কি নিজে একটা সিম ক্যারি করা, প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা সিম না নিয়ে। ডলার অ্যান্ড গুয়েতেমালা কুইটজেল 6.02, the merger exchange, the radio pro. 6.0। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন দেশে ওয়েলকাম টু মাই 26th কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড ট্যুর। আছি এখন গুয়েতেমালা সিটি। অ্যাকসেপ্ট হয়ে গেছে আমার, আমি চলে এসেছি CA4 জোনে, মানে 30 ডেজের আমি পেয়েছি। সব কথা বলছি, এখান থেকে বেরোবো কোথা দিয়ে, এক্সিট, এইদিকে এক্সিট। তো CA4 90 ডেজের দেয় সাধারণভাবে গুয়েতেমালা। CA4 জোন যেটা আছে সেটা 4টে কান্ট্রির মধ্যে হয়। সেটা হলো ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার যদি US ভিসা দেখান, তাহলে আপনার 4টে কান্ট্রিতে এন্ট্রি দেয়। সেটা শুরু হয় গুয়েতেমালা থেকে, শুরু করলে বেস্ট হয়। যার জন্য আমি কালকে গুয়েতেমালা আসছিলাম স্যান সালভাডর হয়ে, কিন্তু স্যান সালভাডর থেকে ট্রানজিট করবো বলে আমার অ্যারাউন্ড $1000 নিচ্ছিল ট্রানজিট করা ওখান থেকে। লাইক এত $1000 লাগবে, $1000 মানে যাতা ব্যাপার। তো যাই হোক, তো ট্রানজিট করিনি, আমি আবার একটা ফ্লাইট কেটে আজকে আমি এসেছি জেটব্লুয়ের থ্রু দিয়ে, ডাইরেক্ট ফ্লাইট গুয়েতেমালা, যেটার প্রাইস হলো 13,000। আমি লাকি, এবং আমি অনেক প্রসেস আছে সেটা আপনাদের বোঝাবো। এবং www.ghuria.com গিয়ে প্রসেস জানতে হলে চলে যান, ভিজিট করুন। এই পুরো ট্রিপের হলো পার্টনার, ট্রাভেল পার্টনার, স্পন্সার, সব কিছু। তো ওয়েলকাম টু 26 কান্ট্রি। এখান থেকে গুয়েতেমালা থেকে 90 ডেজের পাওয়া যায় টোটাল, কিন্তু আমি পেয়েছি 30 ডেজের। আমাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি, আমাকে ইমিগ্রেশনে আমাকে জাস্ট জিজ্ঞেস করেছে যে কি প্ল্যান, কি করব, ব্যাস। আমাকে ভিসা দেখেছে, একদম টান একদম স্ট্যাম্প, খুব সুন্দর ছিল ইমিগ্রেশন অফিসার। আপনাকে ভালোভাবে কথা বলতে হবে, ক্লিয়ার থাকতে হবে, কি বলতে হবে, ইজি। তো আমি পেয়ে গেছি। এরপর নেক্সট কান্ট্রিগুলো আমি মুভ করতে পারবো। 30 ডেজের দিয়েছে, 90 ডেজের জায়গায় উইদিন 30 ডেজ আমাকে বেরিয়ে যেতে হবে এই কান্ট্রিগুলো থেকে, আপ টু নিকারাগুয়া, মানে গুয়েতেমালা, এল সালভাডর, হন্ডুরাস, নিকারাগুয়ার মধ্যে বেরিয়ে যেতে হবে, পানামা, কোস্টারিকা চলে যেতে হবে। তো দেখুন এখানে অ্যান্টিগুয়া আমি যাবো। অ্যান্টিগুয়ার ট্যাক্সি পয়েন্ট 2 পয়েন্ট মানে হলো 20, দিস ইজ $20। Okay, can you take a... ওকে দিস ওয়ান, ইয়া দিস ওয়ান, এইখানে এইটা। ওকে, ফ্রম হোয়ার ইট উইল স্টার্ট? দিস ওয়ান? Here. হ্যাঁ, From here. হিয়ার ফ্রম দ্য এয়ারপোর্ট। Yeah, from the airport. আমি এখানে কারেন্সি এক্সচেঞ্জ করাচ্ছি। আই উইল শো দিস। ওকে, নো প্রবলেম।
এখানে লাস আমেরিকাস কারেন্সি এক্সচেঞ্জ অফিস দিস ওয়ান আই ডোন্ট থিঙ্ক দিস ওয়ান কারেন্সি এক্সচেঞ্জ অফিস Currency, yes. ইয়েস সি ও তো এটা কারেন্সি এক্সচেঞ্জ অফিস প্লাস হলো প্রাইভেট ট্রান্সপোর্টেশনও দুটোই করায় 7 আপনি যদি আমি $20 করাচ্ছি এখানে কারণ এমার্জেন্সি পারপাসের জন্য এখন চলছে 7.6 বা 7.4 হলো ভালো রেট গুড রেট আর ভেতরে দিচ্ছে 6.4 6.5 যেটা হলো ইউএসএ দিচ্ছিল তো ইউএসডির সাথে করব আমি তো এটা দেখুন 50 ইউএসডি এটা দিচ্ছি এখান থেকে 30 ইউএসডি আমাকে ব্যাক করবে আর 20 ইউএসডি আমাকে কুইটজ্যাল দেবে তো চলো এটা দিই 50 মানে হলো এখন 92-94 চলছে ইন্ডিয়ান কারেন্সিতে এখন খুবই পড়ে গেছে ইন্ডিয়ান কারেন্সি ওকে তো একবার দেখুন এটা হলো 10 এটা 20 এটা হলো 100 ওকে তো আমি উবের মোটো বুক করেছি এখানে মোটো আছে জানতাম না এখানে গাড়ি ছিল কিন্তু উবের মোটো আছে একবার দেখুন এটা আমি বুক করেছি এটা আসছে এখানে খুব সেফ থাকতে হবে মানে হলো স্ন্যাচিং কিডন্যাপিং প্রচুর হয় তো এখন সকালবেলা বলে মোটো বুক করেছি এবং ফোন খুব সামনে রাখতে হবে তো উপরে দাঁড়িয়ে আছে বাইকওয়ালা আমাকে হেল্প করে দিচ্ছে খুব সুন্দর এখানকার পুলিশ এবং স্প্যানিশে কথা বলে দিল দিস হ্যাভ টু গো আপস্টেয়ার ফ্রম হিয়ার ওকে থ্যাংক ইউ চলো উপরে যাই খুব সুন্দর হেল্প করে দিয়েছে আমাকে ওকে তো এসে গেছে আমার উবের হোলা তেরেছে হেলমেট নো 4965 9 no 4 9 6 yeah correct bien discover oh nice তো এখানে ডিসকভার চলে বাজার চলো let's go হ্যাঁ vamos তো চেক ইন করে গেছি হোটেলে মানে হোস্টেলে আমি এখন হোস্টেলের রুফটপে আছি আমি যে হোস্টেলটা সিলেক্ট করেছিলাম যেটা হলো খুব ভালো হোস্টেল এবং সবাই যে হোস্টেলে এসে থাকে সেই হোস্টেলটা লাস্ট মোমেন্টে এসে সেটার প্রাইস ছিল 3 দিনে 5000 সেটার প্রাইস হয়ে যায় 3 দিনে 15000 লাস্ট মোমেন্টে এসে একদম কারণ আমার ফ্লাইট সব কিছু নিয়ে রিশিডিউল হয়ে যায় এই ওয়ার জোনের মধ্যে দিয়ে আমি আসি তো সব কিছু মিলিয়ে আমার টোটাল ট্রিপটা একটুখানি নড়ে যায় তাতে কিছু না তাতে কি হয় আমাকে অন্য হোস্টেল বুক করতে হয় আমি এই হোস্টেলটা বুক করেছি এই হোস্টেলটা হলো এয়ারপোর্ট থেকে জোন 10 আছে জোন 10 হলো সেফেস্ট এরিয়া জোন 10 জোন 4 জোন 1 এগুলো আপনাদের ঘোরাবো এখন এখানে 5টা বাজে আমি এই হোস্টেল নিচ্ছি হোস্টেলের নাম হলো সেন্ট্রাল হোস্টেল রিফর্মা ঠিকঠাক হোস্টেল মানে নিচে আমার বেড আছে একবার বেডটা দেখাচ্ছি দেখুন এগুলো হলো পরপর বেড 8টা বেড আছে এবং এইটুকুই ছোট ছোট ক্যাপসুল এখানে ভেতরে লাইটও নেই জাস্ট প্লাগ পয়েন্ট আছে তো 3 দিনে এখানে হয়েছে 5500 এবং কার্ডে 8% এক্সট্রা তো কার্ডে পেমেন্ট করাই ভালো কারণ আমার এখন লং ট্যুর আছে যতক্ষণ পারবো আমি ক্যাশটাকে হোল্ডে রাখার চেষ্টা করবো এবং ইউএসডির এখন দাম প্রচুর বাড়ছে কারণ ইন্ডিয়ান কারেন্সি পড়ছে এখন আমি যখন কিনেছিলাম তখন 90 ছিল এখন 94-95 দিকে এগিয়ে যাচ্ছে তো দিস ইজ দ্য থিং তো চলো ফ্রেশ হয়ে যাই আপনাদের ঘোরাবো গুয়েতেমালা লার্জেস্ট সিটি অফ সেন্ট্রাল আমেরিকা তো গুয়েতেমালা লোকেটেড হলো একদম সেন্ট্রাল আমেরিকার দেখুন একদম শুরুর দিকে উপরে নর্থ আমেরিকা নিচে সাউথ আমেরিকা মানে ল্যাটিন আমেরিকা তার মাঝখানে সেন্ট্রাল আমেরিকার 7টা কান্ট্রি আছে বেলিজ গুয়েতেমালা এল সালভাডোর হন্ডুরাস নিকারাগুয়া কোস্টারিকা পানামা তার মধ্যে CA4 কান্ট্রিজ যেগুলো আছে যেটা গুয়েতেমালা এন্ট্রি করার পর CA4 আমি ভিসা পেয়েছি যেটা স্ট্যাম্প পেয়েছি ওইটা আছে হলো আপনার গুয়েতেমালা থেকে ভ্যালিড হবে 30 ডেজের জন্য দিচ্ছে সাধারণভাবে 90 ডেজের দেয় ওটা ভ্যালিড হবে ফর নেক্সট এল সালভাডোর হন্ডুরাস নিকারাগুয়া এখানে হলো যদি ম্যাপটা দেখেন এখানে নেবারিং কান্ট্রিজ কী আছে গুয়েতেমালার নর্থ ইস্টে আছে হলো বেলিজের সাথে শেয়ার করে নর্থ ইস্টে বর্ডার নর্থ ওয়েস্টে আছে হলো মেক্সিকোর সাথে বর্ডার শেয়ার করে এবং সাউথ ইস্টে আছে হলো হন্ডুরাস এবং সাউথ ওয়েস্টে আছে হলো এল সালভাডোর আমি যেখানে নেক্সট যাব এবং ওয়েস্টের দিকে আছে হলো প্যাসিফিক ওশান এবং ইস্টে আছে হলো অ্যাটলান্টিক ওশান ইন্ডিপেন্ডেন্স পায় 1821 সেঞ্চুরিতে এখানে 16th সেঞ্চুরিতে এখানে স্প্যানিশ এম্পায়ার আসে এখানে কলোনি করে এবং তারপর
অনেক কিছু হয় এবং সিভিল ওয়ার হয় হলো 19th সেঞ্চুরিতে, অ্যারাউন্ড 1970 সেখানে এখানে অনেক দুর্ভিক্ষ চলে আসে সেই ওয়ারের জন্য। তো দেখুন এগুলো সিগন্যাল, এখানে বাইক চলছে, দেখুন প্রচুর টু হুইলার আছে। এইসব কান্ট্রি একটা গরমের দেশ। আমি প্লিজেন্ট ওয়েদার, এখানে বেস্ট টাইম টু ভিজিট হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমি এখন এসেছি মার্চ। তো এখানকার একটা নর্মাল পাবলিক বাস, একবার দেখুন 07, কালকে আপনাদের চড়াবো। এখানে চিকেন বাসও আছে। এটা নর্মাল বাস এবং চিকেন বাসগুলো অনেক লাউড হয়, এই বাসগুলো বেশ লাউড। এখানে দেখুন সিগন্যালে দাঁড়িয়ে আছে, এখানে রোড ক্রস করতে হবে জেব্রা ক্রসিং দিয়ে যেরকম হয়, এখানে তাও দেখি সিগন্যাল লোকজন মানছে এখানেও দেখুন। এবং আজকে ওয়েদার একটু ক্লাউডি আছে, তাই জন্য খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে এবং অন্ধকারে গুয়েতেমালা ঘোরা একদম সেফ না। আমি প্রথম দিন এসেছি, বুঝতে টাইম লাগবে, তো আমি যত তাড়াতাড়ি পারবো সুপার মার্কেট ঘুরিয়ে আমি হোস্টেলে ব্যাক করবো, কারণ ঘুমাইনি। যত টায়ার্ড তত নেগেটিভ জিনিস বেশি ঘটে এবং আমি অ্যাক্টিভ কম থাকবো। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি যেই কান্ট্রিতে এসেছি এবং এত সহজে স্ট্যাম্প পেয়েছি সেটারও কারণ আছে। ইউএস ভিসা তো অবশ্যই, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আমার আগে হিস্ট্রি আছে, আমার মানে ট্রাভেল হিস্ট্রি আছে, 25টা কান্ট্রি আছে। তো আমার পুরো পাসপোর্টটা একদম পুরো স্যাট করে সব পাতা উল্টে দেখলো আমার ট্রাভেল হিস্ট্রি এবং তারপর ইজিলি স্ট্যাম্প দিল। যদি আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকে, প্রথমেই যদি এখানে চলে আসেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো এসে গেছি সুপার মার্কেট, নিয়ারেস্ট সুপার মার্কেট আমার হোস্টেল থেকে লাতোরের ভেতরে ঢোকা যাক, আপনাদের দেখাই। এখানে দেখুন স্ট্রিট ফুডের দোকান দেখতে পাচ্ছি এবং এখানে খাবার দাবারের দাম অবশ্যই ইউএসএর থেকে অনেক কম। এখানে অনেক অ্যাফোর্ডেবল কান্ট্রি এগুলো। তো ঢোকা যাক, এখানে কি কি আছে, কেরম কেরম কি প্রাইস সেটাও দেখা যাক। ওকে, তো আমি কি কি নেব দেখুন, এখানে এগুলো আছে, প্রাইসগুলো দেখুন। এখানে সব আছে হলো কুইটজাল মানে হলো 1 ইউএসডি হলো 7.4 বা 7.6 কুইটজাল, এবং 1 ইউএসডি মানে হলো আপনার 94 রুপিস। তো আপনি সেটা কনভার্ট করে নিন, বুঝে যাবেন কেরম কি হবে। আর এখানে দেখুন দামগুলো, প্রাইসগুলো দেখুন। এখানে 8.25 এবং 13.95 মানে হলো এটা প্রায় 180, মানে নর্মাল। আমাদের মানে ইন্ডিয়া তো এরকমই প্রাইস আছে, সেটাই এখানে নর্মাল, কারণ এখানে প্রাইস অনেক কম ইউএসএর থেকে। আমি জাস্ট দামগুলো আপনাদের বোঝাচ্ছি আন্দাজ করার জন্য যে সেন্ট্রাল আমেরিকা কীরকম, মানে গুয়েতেমালা কীরকম অ্যাফোর্ডেবল কি না, কীরকম কি কন্ডিশন, এবং ইন্ডিয়া কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কোন সিচুয়েশানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমাদের ঢুকতে গেলে এত হ্যারাস হতে হচ্ছে, এবং এই টোটাল কান্ট্রিটা হলো ডাঙ্কি রুটে পড়ে, তার জন্য এত আমাদের হ্যারাস হতে হচ্ছে। আমি ডাঙ্কি রুটের অপোজিট দিয়ে যাচ্ছি। ডাঙ্কি রুট বেসিক্যালি হয় হলো মানে উল্টোটা, পানামা ডেরিন গ্যাপ ক্রস করে, পানামা থেকে সব কান্ট্রি ক্রস করে গুয়েতেমালা হয়, মেক্সিকো হয়ে, তারপর যায় ইউএসএ বর্ডার। আর আমি উল্টো দিকে যাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। এবার আপনাদের বলি যে ডিমের দাম কীরকম, কারণ ডিম আর জল এই দুটো খুব ভাইটাল। ডিম, জল, পাউরুটি এগুলো যেরকম সব জায়গায় আপনি রান্না করে খেতে পারবেন ইজিলি। একবার দেখুন এখানে ডিমের দাম হলো, এখানে কটা ডিম আছে, এটা আছে হলো 15খানা, 1 2 3 4 5, 5 3 15টার ডিমের দাম হলো 24 কুইটজাল। 24 কুইটজাল মানে হলো অ্যারাউন্ড 300 টাকার কাছাকাছি, মানে 15টা 300, মানে প্রায় অনেকটাই প্রাইস। এগুলো দেখতে হবে যেরকম হয়, আপনি ফিল্ড এরকম ডিম নিলে এটার দাম একটু কম পড়বে হয়তো। তো ডিমের এরকম প্রাইস আছে এখানে। আর একবার দেখুন এইখানে চা পাতা আছে, চা পাতা এদিকে চিজ আইটেম, মিল্ক আইটেম, প্রাইসগুলো একবার দেখুন। তো কোয়াইট অ্যাফোর্ডেবল এই কান্ট্রিটা। তো একবার দেখুন, এটা হলো একবার জোন 10টা একবার ঘোরায়। অলমোস্ট সন্ধ্যা হতে চলেছে। সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, অনেক অ্যাডভান্স জায়গা জোন 10টা। এদিকে স্ট্রেট এদিকে যদি যাই, এখানে পার্কিং লটও আছে, বড় বড় বিল্ডিং আছে, এবং জোন 10, জোন 4, জোন 1 এগুলো অনেক অ্যাডভান্স আর বাকিগুলোর তুলনায়। তো আমি ভিডিও করছিলাম বলে আমাকে এসে ওয়াকি টকিতে কথা বলে ওয়ার্ন করে গেল যে ভিডিও করতে না, এবং জিনিসটা মানে এখানে ভিডিও করা একটু টাফ আছে এইসব কান্ট্রিগুলো। আমি সেরকমভাবেই করতে হয়, ফেস করবো, তাই জন্য একটা জলের বোতল নিলাম। এটা 1 কুইটজাল মানে হলো 12 ইন্ডিয়ান রুপিস। আমি ভুল বলেছিলাম, 12 ইন্ডিয়ান রুপিস মানে 24 টাকা এটার দাম। এখানে ট্যাকো বেল দেখতে পাচ্ছি আমি, ট্যাকো বেল এদিকে আছে, এইদিকে দেখুন হুটার্স আছে, এবং প্রচুর খাওয়ার দোকান আছে এখানে। প্লাস হলো এখানে দেখুন দিপোত অফিস, এখানেও প্রচুর দোকান আছে। এই এরিয়াটা বেশ অ্যাডভান্স এরিয়া আমার লাগছে, বেশ অ্যাডভান্স এরিয়া। ট্যাকো বেলের প্রাইসগুলো একবার দেখি কোথায় কি খাওয়া যায়, এখানেও দেখি কি কি আছে। কোয়াইট অ্যাফোর্ডেবল আমি যা বুঝতে পারছি। কার্ডে পেমেন্ট করব, ক্যাশ আমার অল্প আছে, ক্যাশটা সাথে রাখবো, কার্ডটাই মেইন ইউজ করব। তো অল্প ক্যাশ আমি করেছি, আমি ক্যাশ করেছি অ্যারাউন্ড
$20 ক্যাশে কনভার্ট করেছি জাস্ট ফর কালেকশন অ্যান্ড ইউজ করার জন্য। এখানে সব কটা সবার দেখুন বন্দুক থাকে এখানে সব জায়গায়। এখানে খুব বন্দুক ইউজ করে, গান ইউজ করে, কারণ খুব ডেঞ্জারাস কান্ট্রি। এদিকেও দেখুন একবার এখানে এখানে ছোটো ছোটো জায়গাতেও দেখুন সিকিউরিটি গার্ডরাও বন্দুক ইউজ করে এখানে। তো এটাই হলো ব্যাপার। প্লাস হলো ওইখানে দেখুন আরেকটা দোকান দেখতে পাচ্ছি আমি, এখানেও দোকান আছে। তো যেটা আমি বলছিলাম একবার দেখুন এখানে বিল্ডিংগুলো দেখুন সব কটায় কাটা কাটা তার দেওয়া আছে, এখানেও কাটা তার দেওয়া আছে, এখানেও কাটা তার দেওয়া আছে। সিকিউরিটি দেখুন পুরো জাল দেওয়া আছে এখানে, ওখানেও বন্ধ করা আছে। এদিকেও দেখুন সিকিউরিটি দেখুন, ওখানে ক্যামেরা এবং পরপর ইয়ে করা আছে, এরকম তার দেওয়া আছে। তো এখানে সিকিউরিটি খুব হাই সব জায়গাতেই, কারণ চুরি ডাকাতি এখানে খুব কমন এই পুরো সেন্ট্রাল আমেরিকা কান্ট্রিতে। তো চলো সন্ধ্যা হতে চলেছে, আমি হোস্টেলের দিকে যাই। আমি যেই এরিয়াটা ঘোরাচ্ছি আপনাদের এটা হলো জোন 10। জোন 10 অনেক অ্যাডভান্স এবং দেখুন কত নিট অ্যান্ড ক্লিন। দেখুন একবার কত নিট অ্যান্ড ক্লিন। যে কটা রাস্তা ঘুরিয়েছি প্রত্যেক কটা নিট অ্যান্ড ক্লিন এবং নোংরা আমি একদম দেখতেই পাচ্ছি না। তো এই জোনগুলো এরকমই বেশ ডেভেলপ লাগছে আমার গুয়েতেমালা এখনও পর্যন্ত। গুয়েতেমালা শহর আমি অনেক দেখেছি, ভিডিও দেখেছি, অনেক কিছু দেখেছি। আমার ইচ্ছা ছিল নিজে এসে এই জায়গাগুলো এক্সপ্লোর করব। তো চলে এসেছি আমার আপনার সবার স্বপ্ন পূরণ করার জন্য গুয়েতেমালা সিটি, সেন্ট্রাল আমেরিকার লার্জেস্ট সিটি। এটা আজকে চলছে ফার্স্ট ইমপ্রেশন। এবং এইখানে বারবার বলছি সিকিউরিটি এত টাইট, সবাই বন্দুক ইউজ করে। ছোট ছোট সিকিউরিটি গার্ড আমাদের ওখানে দেখেছেন ছোট ছোট সিকিউরিটি গার্ড কি বন্দুক ইউজ করে, এখানে ছোট ছোট সিকিউরিটি গার্ডের কাছেও বন্দুক থাকে। এবং সবকটা দেয়াল, সবকটা গেট অনেক উঁচু উঁচু, সবকটা এখানে দেখুন, ওইদিকে দেখুন, সব জায়গায় উঁচু উঁচু, যেগুলো আমি দেখালাম। তো চলো যাওয়া যাক হোস্টেলের দিকে। তো আজকের মতন আমি ব্লগ এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমাকে গিয়ে ঘুমাতে হবে। শেয়ার করো বন্ধুদের সাথে, ভালো করে শেয়ার করো, বা আরও ভালোবাসা দাও যাতে আরও ব্লগ বানাতে পারি। এবং পরপর কান্ট্রি চলতে থাকবে, দেখতে থাকুন। কালকে হবে গুয়েতেমালা সিটি ট্যুর উইথ অল হিস্ট্রি, জিওগ্রাফি, এভরিথিং। এবং এখানকার ছোট ছোট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করাবো এবং এখানকার লোকাল ট্রান্সপোর্ট যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা আপনাদের চড়াবো। তো চলুন, ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। বাই বাই, সি ইউ, বুয়েনাস নোচেস, মানে গুড নাইট।